আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করব যে বিএনপির একজন বিজ্ঞ আইনজীবী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। ৩৬ বছর বিএনপিতে তিনি থেকেছেন। আলহামদুলিল্লাহ, এটা বিরাট একটি সুখবর। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক গঠনমূলক সংগঠন, আর বাংলাদেশ জামায়াতে ইসলামের মধ্যে কোরআন এবং হাদিসের কর্মসূচি আছে। সুতরাং বিএনপির বিজ্ঞ আইনজীবী জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে তিনি ধন্য হয়েছেন, এটা ১০০% সঠিক কথা। তার কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যারা যোগ দেয়, তারা যদি বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে গঠনতন্ত্র আছে, এই গঠনতন্ত্র অনুযায়ী যদি এবং কোরআন হাদিসের যে হুকুম আছে এগুলো অনুযায়ী যদি জীবনযাপন করে, তাহলে সে অবশ্যই একজন ভালো মানুষ পরিণত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তার কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে রয়েছে ৩ দফা দাওয়াত, ৪ দফা কর্মসূচি, অত্যন্ত বৈজ্ঞানিকভাবে বিকশিতভাবে এটা করা হয়েছে। সুতরাং বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় একটা মানুষ আল্লাহমুখী হোক, একটা মানুষ হাদিসমুখী হোক, একটা মানুষ কোরআনমুখী হোক। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা কিরকম ভূমিকা পালন করতেছে সংসদে এবং সংসদের বাহিরে, এমনকি দেশ বিদেশেও তারা ভূমিকা রাখতেছে। বিশেষ করে বিরোধী দলীয় নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি অত্যন্ত ইদানিং বলিষ্ঠ ভূমিকা পালন করতেছেন। তিনি জাপান সফর করে এসে বাংলাদেশে যে বর্তমান বাজার প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দাম বৃদ্ধি হচ্ছে, এগুলো তিনি ঘুরে ঘুরে দেখেছেন, তাদের কথা শুনেছেন, তাদেরকে পরামর্শ দিয়েছেন এবং সমন্বয়ের জন্য তিনি চেষ্টা করতেছেন। তো আমরা বলবো, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যারা যোগদান করে তারা অবশ্যই সৌভাগ্যবান, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী যোগদানের পর এখানে বসে থাকার সময় নেই, বরং কোরআন এবং হাদিস চর্চার মাধ্যমে সে ভালো মানুষে পরিণত হবে, এটাই প্রত্যাশা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। যিনি বিএনপি থেকে বিজ্ঞ আইনজীবী জামাতে যোগ দিয়েছেন, আমরা তার দীর্ঘায়ু কামনা করি, যাতে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন এবং আজীবন আমৃত্যু জামাতে ইসলামীতে তিনি থাকতে পারেন এবং ভালো মানুষে পরিণত হন। পরিশেষে তার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।